আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। একটা ভিডিও দেখা যাচ্ছে বেশ দু একদিন ধরেই যে আপনার এই অফিসে বেশ কিছু বিজেপি কর্মী এসেছেন এবং তাদের সাথে আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে এবং সেই কথার কিছু অংশ নিয়ে একটা ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট হচ্ছে। কি বিষয় ছিল, কি জন্য তারা এসেছিল এবং তাদের বক্তব্যটাই বা কি ছিল? দেখুন, বেশ কিছু বলতে আমাদেরই কর্মীরা এসেছিলেন, আমাদের কিছু সিনিয়র কার্যকর্তা যাদের হাত ধরে আমি বিজেপিতে এসেছিলাম তারাও ছিলেন, আবার কিছু আমার হাত ধরে যারা বিজেপিতে এসছে তারাও ছিল। তারা এসে ফার্স্ট আমাকে প্রশ্ন করলো যে দাদা আমরা একসঙ্গে কাজ করলে কেমন হয়। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, কাজ তো তোমরা করছো, তোমরা তো এখন তো পার্টির পদে আছো, ডেজিগনেশন তোমাদের আছে, আমার তো কোনো ডেজিগনেশন নেই, আমি তো সাধারণ বিজেপি কর্মী। তো তোমরা আমাকে ডাকলেই আমরা সেই কাজে হচ্ছে গিয়ে যুক্ত হব। তো তারপরে ওরা প্রশ্ন করেছিল যে দাদা আমাদের কাছে খবর দিচ্ছে পঞ্চায়েতের কোনো একজন কর্মী যে আমি নাকি পঞ্চায়েতের কাজকর্ম করতে দিচ্ছি না, তারা নাকি ফ্রি হ্যান্ড কাজ করতে পারছে না। তো আমি তখন প্রশ্ন ওদেরকেই করলাম যে আমি পঞ্চায়েত প্রধানকে, আমি যখন পঞ্চায়েত প্রধানের বাড়িঘর ভাঙচুর করলো কিছু মানুষ, তখন তিনি ভয়েতে এলাকা ছেড়ে চলে যান। সেই পঞ্চায়েত প্রধানকে আমি নিয়ে আসি সাধারণ জনগণের সাথে, যাতে সাধারণ জনগণ সার্ভিসটা পায়, পরিষেবা পায়। উপপ্রধানকেও নিয়ে আসলাম, এনে পঞ্চায়েতে বসালাম। এবং আপনারা খোঁজ নিয়ে দেখুন সাধারণ মানুষের কাছে প্রথম থেকে আজ পর্যন্ত কোনো মানুষ পরিষেবা থেকে বিচ্ছিন্ন পায়নি, পরিষেবা সবসময় পেয়েছে। সে পঞ্চায়েত প্রধান হোক, পঞ্চায়েত সেক্রেটারি হোক, যার কাছে গিয়েছে তারা পেয়েছে। তো তখন আমাদের ওই কর্মীরা বলছে না আমাদেরকে বলছে সেই জন্য আমরা তোমার কাছে এসছি। তো আমি তখন বললাম যে এটা মিথ্যা অপপ্রচার চলছে, আপনারা পঞ্চায়েতে গিয়ে জিজ্ঞাসা করুন যে আমি তাদেরকে কোনো কাজে হচ্ছে বাধা দিচ্ছি কিনা। তো সেই সময় আমি একটা ওদেরকে প্রশ্ন করেছিলাম যে একটা পঞ্চায়েত থেকে একটা পঞ্চায়েতের টেবিলে, পঞ্চায়েত সেক্রেটারির টেবিলে একটা লিস্ট পাওয়া গিয়েছে এবং তার কাঁচের টেবিলের নিচে রাখা আছে। লিস্টটাই দেখা যাচ্ছে যে টিএমসির বিজেপির প্রত্যেক বুথের বুথ সভাপতির নাম লেখা আছে এবং সেখানে বলা হচ্ছে, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তারা বলছে যে আপনাদের পার্টি থেকে এটা দেওয়া হয়েছে, এই বুথে কোনো কাজকর্ম করতে গেলে এদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো তখন আমি ওই মহিলা বলি আর ওই যে আমাদের কর্মীরা এসেছিলেন তাদেরকে প্রশ্ন করি, পরিবর্তনের আগে, নতুন সরকারের আগে টিএমসি সেম পদ্ধতিতে কাজ করত, যে কোনো প্রধান বলি উপপ্রধান বলি কোনো কাজকর্ম করতে গেলে বা পঞ্চায়েত সেক্রেটারি কাজ করতে গেলে টিএমসির নেতাদের কথা শুনে কাজ করতে হবে এবং সাধারণ জনগণ সেই নেতার মাধ্যমে পঞ্চায়েতে পৌঁছাতে হবে। এমনকি থানাতেও যদি কেউ কমপ্লেন করতে যায় সেই লোকাল নেতার হচ্ছে মাধ্যমে কমপ্লেন করতে যেতে হতো। তাহলে যদি আবার সেম যদি পদ্ধতিতে এই সরকার চলে বা এই পঞ্চায়েত চলে যে বিজেপির লোকের মাধ্যমে যেতে হবে, তো তাহলে তো এটা বাজে বিষয়। তাহলে সেই পরিবর্তনের তো কোনো মানেই হয় না। পরিবর্তন মানে কি হলো, সেটা আবার সেই দুদিন পরে একটা জাহাঙ্গীর খান তৈরি হবে, একটা সাইদুল তৈরি হবে, একটা উৎপল কাঞ্জি তৈরি হবে, বিভিন্ন সন্ত্রাসী হচ্ছে আবার তৈরি হবে। তো তাদেরকে এই প্রশ্নটা করতে তারা বলেছিল না সংগঠনের মাধ্যমে হচ্ছে এই কাগজটা পাঠানো হয়েছে। তো আমি তাদেরকে প্রশ্ন করলাম যে কারা পাঠিয়েছে, সংগঠনের মাধ্যমে যদি কোনো কাগজ পাঠানো হয়, কোনো তালিকা পাঠানো হয়, তাহলে সংগঠনের প্যাডে হবে, সংগঠনের যিনি দায়িত্বে আছেন তিনি সিল মারবেন। তো তখন তারা উত্তর দিতে পারবেন। তারা তখন বললেন যে ঠিক আছে, এটা নিয়ে একটা পরবর্তীকালে আলোচনা করা যাবে। তো ওই সময় কিছু মহিলারাও এসেছিলেন, তাদেরকে আমি প্রশ্ন করলাম যে তোমাদেরকে কি কারণে ডাকা হয়েছে এখানে। তো তারা উত্তর দিল যে আমি নাকি হচ্ছে কি লক্ষ্মীর ভান্ডারে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা নাকি তাদের দিতে হচ্ছে কি বারণ করেছি বা আমার জন্য তারা পাচ্ছে না, আমি নাকি হচ্ছে কি পঞ্চায়েতে এই কাজগুলো করতে হচ্ছে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডার তো সব অনলাইন প্রসেস, সেখানে কি আমার কোনো হচ্ছে কি বাহুবল বলি বা পেশিবল বলি বা আমার কোনো আবেদন কি কাজ করবে? আমি এই প্রশ্নটা আপনাদের কাছ থেকে রাখছি। এখানে আমার একটা প্রশ্ন, যে এই যে যারা পাঠিয়েছিলেন আপনি বারে বারে বলছেন এবং তারাও বলেছে, কে পাঠিয়েছিল বা কারা পাঠিয়েছিল, সেই ব্যক্তিদের নামটা কি উল্লেখ করেছে? দেখুন, তারা এই আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করি তারা এটা বলতে পারে না, ঠিক আছে, যে তোমরা কাদের কথাই এসছো। তো তারা শুধু বললো গ্রামের যারা এই মুহূর্তে দায়িত্বে আছে
প্রত্যেক বুথ থেকেই কিছু কিছু করে এসেছিল, তারাই নাকি রেখেছে এবং ওপর মহল থেকে আদেশ দিয়েছে যে বাপ্পার অফিস হচ্ছে, তোমরা ঘেরাও করো, করে জিজ্ঞাসা করো। আমি তো পার্টির একজন সাধারণ কর্মী। হ্যাঁ, আমি 2009 সাল থেকে এই দলটা করছি, দীর্ঘদিনের লড়াই, আজকে পরিবর্তন হয়েছে ফলতায়। কিন্তু আজকের এত লোক আসলো, আজ বলতে যেদিনের এই ঘটনাটা, এত লোক আসলো, তো আমার ভালো লাগলো যে আমাদের বিজেপির এত কর্মী আছে, কিন্তু তারা এসে ডাইরেক্ট আমাকে জিজ্ঞাসা করেছে, আমি এতে খুশিও হয়েছে। তো সেখানে তাদের কাছে একটা ভুল মেসেজ পাঠানো হচ্ছে। যদি আমি মানুষের পরিষেবা হচ্ছে কি দিতে না পারি, তার দায়ভার কিন্তু হচ্ছে সম্পূর্ণ যারা এই মুহূর্তে দায়িত্ব আছে তাদের। আজকের ওরা বলছে পঞ্চায়েতটা ভেঙে দেবে, আজকের ওরা বলছে পঞ্চায়েতের প্রধানকে রিজাইন দিতে হবে, ওরা বলছে পঞ্চায়েত সদস্য যারা আছে তাদের রিজাইন দিতে হবে। এই মুহূর্তে ওই সেদিন যারা এসেছিলেন, যারা পঞ্চায়েত, এই মুহূর্তে বিজেপির যারা দায়িত্বে আছেন, ওপেন পঞ্চায়েতের প্রধানের সামনে পঞ্চায়েতের টেবিলে এই কথাটা বলেছিল। তো পঞ্চায়েত ম্যাডামের কাছে একটা ভালো কথা হচ্ছে কি শুনলাম, আমার খুব ভালো লাগলো। পঞ্চায়েত ম্যাডাম বললেন অবশ্যই আমি রিজাইন দিয়ে দেবো, আপনারা যে বলছেন রিজাইন দেওয়ার জন্য, আপনারা আপনাদের প্যাডে স্ট্যাম্প মেরে লিখে দিন, দিয়ে বলুন আমি হচ্ছে অবশ্যই রিজাইন দেবো। তখন তাদের বক্তব্য কি? তখন তারা আর কোনো উত্তর দিতে পারেনি। তারপরে তখন পঞ্চায়েত ম্যাডাম আবার আমাকে বললেন যে পঞ্চায়েতের ওই সময় যারা দায়িত্বে ছিলেন তারা বললেন যে আমরা এই মুহূর্তে যারা পার্টির দায়িত্বে আছি তারা হচ্ছে কি একটু পঞ্চায়েত ম্যাডামের সঙ্গে কথা বলবো, আমি যারা এমনি নর্মাল সদস্য আছেন তারা একটু বাইরে যান। তো আমরা ন্যাচারালি আমি বাইরে চলে এসেছিলাম এবং সঙ্গে যারা হচ্ছে কি ছিল সবাই বাইরে চলে এসেছিল। না, যেখানে রাজ্য বিজেপি বারবার বলেছে যে এই মুহূর্তে কোনো পঞ্চায়েত বা কোনো কিছুই তারা এইভাবে দখল করতে চায় না বা করবেও না, সুষ্ঠুভাবেই যতটা সম্ভব ততটা চলবে, সেখানে লোকাল বিজেপি যারা রয়েছেন বা বিধানসভা বা বুথ স্তরে যারা রয়েছেন এই মুহূর্তে দায়িত্বে, তারা তার উল্টো কাজ করানোর চেষ্টা করছে, মানে বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। দেখুন, বিজেপির বিরুদ্ধে যাচ্ছে থেকে বড় কথা, আজকের যারা, আমি তো আপনাকে হচ্ছে কি ফটোটা আমি দিলাম, আমি আপনাকে কপিও আপনাকে দিয়ে দেবো, যে কারা হচ্ছে কি এদেরকে দায়িত্ব দিয়েছে সেই সঠিক প্রমাণটা হয়তো এরা দিতে পারছে না। যদি কেউ দায়িত্ব দেয় সেটা স্ট্যাম্প মেরে দেবে। তো আমার মনে হয় এটা বিজেপির নেতৃস্থানীয় যারা আছে তাদের চিন্তা ভাবনা করা দরকার, কারোর প্ররোচনায় বা কারোর হচ্ছে স্বার্থ সিদ্ধির জন্য এটা করছে কি, সেটা নিয়ে তাদের একটা চিন্তা ভাবনা করার দরকার। আজকের ফলতার ভিতরে 13টা পঞ্চায়েতের মধ্যে একটা পঞ্চায়েতের প্রধান বসছে, আর কিছু পঞ্চায়েতের প্রধান আসছে যাচ্ছে, কিন্তু এই বঙ্গনগর 2 আপনারা দেখেছেন, বঙ্গনগর 1 দেখেছেন, সার্ভিস ভালোভাবে পাচ্ছে না শুধু সাধারণ জনগণ। একাধিক মানুষ হচ্ছে কে আসছে সেটা নিয়ে কমপ্লেন করতে। তো যদি আমাদেরও পঞ্চায়েতটা, ফতেপুর পঞ্চায়েতটা যদি এরকম ভাবে হয়ে যায়, তাহলে আমাদের ফতেপুর অঞ্চলের যে 22টা বুথ আছে, যে 24টা গ্রাম আছে, সবাই হচ্ছে কি তাদের সুবিধা তাদের অসুবিধা কিছু জানাতে পারবে না। তাহলে সেই অন্যান্য অঞ্চল যেমন চলছে আমাদেরও অবস্থা ঠিক সেরকম হবে। তো এই জন্য আপনাদের মাধ্যমে বলছি, আপার লেভেলের কাছে আবেদনও করছি, সাধারণ জনগণের কাছে আবেদন করছি, যাতে না পঞ্চায়েতটা ভেঙে দেওয়া হয়, সুষ্ঠুভাবে যাতে কাজকর্ম হয়। এবং মাননীয় বিডিও সাহেবের সঙ্গেও আমি কথা বলেছি এবং আপনাদের মাধ্যমে আবেদন করছি, মাননীয় এমএলএ এর মাধ্যমে কাছেও আবেদন করছি, যাতে এই পঞ্চায়েতটা না ভেঙে সুষ্ঠুভাবে যেন কাজকর্ম যেমন চলছে সেটা হয়, সেটার দিকে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেই।